আজকে আমরা যেখানে আছি সেটি কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনার, কুমিল্লা টাউন হল মাঠেই আমার পেছনে শহীদ মিনার। ভোর থেকে কিন্তু একবারে বলা যায় যে নগ্ন পায়ে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেছিল এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি সাধারণ মানুষের একটি ঢল এই শহীদ মিনারে নেমেছিল। এর একটি বড় কারণ এই কুমিল্লা জেলা মূলত ভাষার জন্য যে সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এই ধীরেন্দ্রনাথ দত্ত এই জেলারই সন্তান, যে কারণে কুমিল্লার মানুষের মাঝে শহীদ দিবসের যে জায়গাটি সেটি কিন্তু অন্যরকমভাবে বিরাজ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজ সকাল থেকে যে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একবারে বলা যায় যে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা তাদের এই আজকের যে শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি পালন করে আসছে। আমরা সকাল থেকে দেখছি যে ফুল হাতে নগ্ন পায়ে শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা, শহীদ দিবসে শহীদদের ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি নিবেদন করতে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরা আসছেন এবং তারা ফুলের ডালা নিয়ে কেউ খালি একটি ফুল হাতে করে নিয়ে হলেও তারা এসে তাদের যে শেষ শ্রদ্ধাটুকু ভাষা শহীদদের প্রতি সেটি কিন্তু জানাচ্ছেন। যদি আমরা দেখানোর চেষ্টা করি, একটি সংগঠন এসছেন, তারা তাদের যে শুভেচ্ছা, তাদের যে শ্রদ্ধা শহীদদের ভাষা শহীদদের প্রতি সেটি জানাতে এসছেন। এর আগে আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের যেখান থেকে পারছেন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এছাড়াও সাধারণ মানুষ, একেবারে যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাও কিন্তু ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি নিবেদন করতে এসছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে কুমিল্লা শহীদ মিনারে কিন্তু আজ ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য সেখানকার কর্মকর্তারা আসছেন এবং আমরা একটু জানাতে চাই, গত রাতেই কিন্তু এই শহীদ মিনারটিতে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশ সরকারের নতুন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, এবং এরপর তার 12টা 1 মিনিটের যে শ্রদ্ধা নিবেদন, তারপরে কিন্তু কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা পুলিশ প্রশাসন, কুমিল্লার যে সরকারি দপ্তরগুলি রয়েছে সেখানকারও কর্মকর্তা কর্মচারীরা তাদের যে শুভেচ্ছা সেটি জানিয়েছিলেন। এছাড়াও আমরা দেখেছি গতকাল রাতেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এসেছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন। আমরা আজ সকালের কথা যদি বলি, এই যে কুমিল্লা শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারে মূলত গতকাল রাত থেকে যে শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদনের কার্যক্রমটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। বিশেষ করে ভোরের দিকে আমরা শুনেছি মূলত মানুষের যে ঢল, সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু এসেছিল। এছাড়াও এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারে লক্ষণীয়। বিশেষ করে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর যে আকুতি সেটি কিন্তু মানুষের মাঝে দেখা যাচ্ছে। গতকাল রাতে যখন কুমিল্লার সাবেক সংসদ সদস্য এবং বর্তমান সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছিলেন, তিনি বারবার একটি কথা বলছিলেন যে গত 17 বছর তারা যে নির্যাতন, বিগত সময়ে তারা যে নির্যাতন সহ্য করেছে, সেই সময় কিন্তু ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের জায়গাটি সেটিও কিন্তু তারা জানাতে পারেনি। যে কারণে এবারের যে শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন করা সেটি কিন্তু একেবারে ভিন্ন রকম একটি অনুভূতির কথা তিনি বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি গতকাল রাতে একেবারে প্রথম প্রহরে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন। আমরা যদি একটু কুমিল্লার কথা জানাতে চাই, এই মুহূর্তে কুমিল্লার ডায়াবেটিস সমিতির উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। এরপরে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই শুভেচ্ছা জানানোর জন্য মূলত কুমিল্লার এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং
এই যে শহীদ মিনারের শুভেচ্ছা জানানোর কার্যক্রমটি সেটি কিন্তু গতকাল রাত থেকে চলমান রয়েছে। যদি একটু জানাতে চাই আজকের যে শুভেচ্ছা জানানোর যে কার্যক্রম সেটি সারা বাংলাদেশ থেকে স্টার নিউজের পর্দায় স্টার নিউজ কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা একটু জানাতে চাই আমরা যেখানে রয়েছি এটি কুমিল্লা নগরীর টাউন হল মাঠ এবং টাউন হল মাঠের এই যে যে শহীদ মিনারের যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা তার পাশাপাশি আমরা সাধারণ মানুষের একটি বড় উপস্থিতি এই যে শহীদ মিনার সেখানে দেখেছি কিন্তু নগ্ন পায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অনেকের বাবা মা এসছেন তাদের সঙ্গে বাবা মায়ের পাশাপাশি এসছেন বিভিন্ন বিভিন্ন সংগঠনের সদস্যরা রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে গতকাল থেকে যে শুভেচ্ছা জানানোর যে কার্যক্রম সেটি যে চলমান রয়েছে তার মাঝামাঝি তার পাশাপাশি আমরা দেখেছি শহীদ মিনারে সাধারণ মানুষের একটি বড় উপস্থিতি। গতকাল রাতে আমরা দেখেছি প্রতিবন্ধীদের একটি দল এসছেন এবং তাদের হাতও নেই কারো পা নেই, দুটি ফুল হাতে নিয়ে তারা এসছেন এই ব্যাধিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি আসলে জানান দিচ্ছে যে শহীদ মিনারের এই যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার জায়গাটা আসলে কতটুকু। সারা বাংলাদেশ থেকে আমাদের সহকর্মীরা স্টার নিউজের পর্দায় এই যে শহীদ মিনারে শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা শহীদ দিবসের যে শ্রদ্ধা জানানোর কার্যক্রম সেটি দেখাচ্ছেন। আমরা এখন চলে যাব রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, জানবো তার কাছে আজকের দিনের আনুষ্ঠানিকতা। মিশু মল্লিক। রাঙামাটির প্রথিতযশা সংগঠন গ্লোবাল ভিলেজ এবং স্কুল পড়ুয়াদের পত্রিকা স্কুল বেলার আয়োজনে আজ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হচ্ছে চিত্রাঙ্কন এবং বর্ণলেখন প্রতিযোগিতা। গত 22 বছর যাবৎ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারির সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়, আজও তার ব্যতিক্রম নয়। আজকেও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুদে যারা প্রতিযোগী রয়েছেন খুদে প্রতিযোগীরা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ভোর সকাল থেকে সূর্যোদয়ের পর থেকেই আসলে বাবা মায়ের হাত ধরে যারা শিশুরা রয়েছেন তারা আজকে শহীদ মিনারে এসছেন এবং তারা বিভিন্ন শহীদ মিনার প্রভাত ফেরি থেকে শুরু করে তারা 52 ভাষা আন্দোলনকে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছে রং তুলির মাধ্যমে। সকাল থেকেই আসলে যারা ছোট ছোট স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে এসছেন এবং তারা এসে রং তুলির মাধ্যমে শহীদ মিনার প্রভাত ফেরি এবং 52 ভাষা আন্দোলনকে আসলে তুলে ধরার চেষ্টা করছে। প্রতি বছর প্রায় 5 শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকেও আসলে অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে শহীদ মিনার সংলগ্ন যে বিশ্বেশ্বর সমাধিস্থল রয়েছে সেখানে আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে প্রতিযোগীদের অংশগ্রহণে। চিত্রাঙ্কন এবং চিত্রাঙ্কনের পাশাপাশি আসলে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অনেকেই বর্ণলিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে রয়েছে আসলে গ্লোবাল ভিলেজের পরিচালক ফজলা এলাহি। আপনার কাছে আসলে জানতে চাই, আমরা তো জানি যে আসলে দীর্ঘ বছর ধরে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হচ্ছে, আসলে কি বলবেন এই প্রতিযোগিতা নিয়ে? আজ থেকে 22 বছর আগে 2004 সালে আমরা খুব ছোট আঙ্গিকে প্রতিযোগিতাটি শুরু করি, কিন্তু 22 বছর এসে আমরা যেটা বলতে পারি রাঙামাটির যে কোনো আয়োজন এবং এই আয়োজন পরিপূরক হয়ে গেছে। যদি আমরা এখন কোনো স্কুলে কোনো নোটিশ দিতে হয় না, কোথাও কোনো প্রচারণা করতে হয় না। এই শহরের বাচ্চারা জানে যে 21 তারিখ সকালবেলা গ্লোবাল ভিলেজ এবং স্কুল বেলার উদ্যোগের ছবি আঁকা 21-এর ছবি আঁকা এবং বর্ণ লিখনের একটি প্রতিযোগিতা হবে এবং তারা কিন্তু ওই সেই ভাবনা থেকেই চলে আসে এবং এটা রাঙামাটির হচ্ছে বড় ইভেন্ট। শিশু কিশোরদের নিয়ে আমরা একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের জন্য আয়োজনটি করি। এখানে নানান যেহেতু পার্বত্য চট্টগ্রামের ডাইভার্সিটি এরিয়া, চাকমা, মারমা সহ বিভিন্ন জাতিগোষ্ঠী, বাঙালি তো অবশ্যই জাতিগোষ্ঠীর শিশুরা অংশগ্রহণ করে এবং তারা এই আয়োজনটিকে তাদের প্রাণের আয়োজন মনে করে। এর মাধ্যমে যেটা হয় যে 21-এর যে আয়োজন, 21-এর যে চেতনা আমরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং তারা তাদের মনের মতো, আমরা আঁকার ব্যাপারেও তারা আমরা স্বাধীনতা দেই। তারা নিজেদের 21 রিলেটেড তারা নানা ধরনের ছবি আঁকে, বর্ণ লিখে এবং যে বাংলা বর্ণমালা যেমন লিখে অনেকে চাকমা, মারমা বা ত্রিপুরা যে কক বরক বর্ণমালা সেগুলো লিখতে পারে, তারা এখানে লিখেও অনেকে।
এবং এই যে আয়োজনটি আমরা আয়োজক হিসেবে এটা আমাদের জন্য ভীষণ স্বস্তির যে একটা আয়োজনকে টানা 22 বছর পার করে 23 বছরে নিয়ে আসা। আমরা আমরা আমাদের আয়োজনের পক্ষ থেকে আপনাদের বাংলাদেশের নতুন স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজকে আমরা ধন্যবাদ দিতে চাই। আপনারা আমাদেরকে কভার করছেন এই আয়োজনটিকে। আপনি স্টার নিউজের মাধ্যমে সারা দেশের মানুষকেও যে এই মেসেজটি দিতে চাই, পার্বত্য এই শহর যে আয়োজনটি 22 বছর পেরিয়ে 23 বছরে নিয়ে এসছে, সারা বাংলাদেশের প্রান্ত থেকে শীর্ষে যদি এই ধরনের আয়োজনগুলো হয় তাহলে একুশ সম্পর্কে হয়তো শিশু কিশোরা অনেক ভালো জানতে পারবে, বেশি জানতে পারবে, যে একটু স্বস্তিকর হবে পুরো জাতির জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম গ্লোবাল ভিলেজের পরিচালক ফজলা ইলাহির সাথে। তিনি আসলে এই আয়োজন 22 বছর ধরে চলা এই আয়োজন সম্পর্কে তিনি আমাদেরকে বলছিলেন। আমরা আসলে একটু একটু যদি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, খুদে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে আঁকছেন। তারা শহীদ মিনার থেকে শুরু করে খুব মনোযোগ দিয়ে আসলে 21-এর চেতনাকে ধারণ করে তারা ফুটিয়ে তুলছেন রং তুলির মাধ্যমে শহীদ মিনার। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, আসলে অভিভাবকরাও এখানে রয়েছেন। অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের। দর্শক, আসলে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই 21-এর খবরাখবর জানার জন্য ভোলার কাছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আমরা আছি এই মুহূর্তে ভোলা সরকারি স্কুল। জি, আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় ভোলাতে পালিত হচ্ছে। এই মুহূর্তে আছি আমি ভোলা সরকারি স্কুলের মাঝে, ভোলা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু গতকাল রাত 12:01 থেকে কিন্তু ফুল দেওয়া শুরু হয়েছে। রাতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো তারা ফুল দিয়েছেন এবং সকাল থেকে আমরা দেখছি এইখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন তারা দলবদ্ধভাবে এই 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিতে আসছেন এবং তারা এখানে ফুল দিচ্ছেন, কিছুটা নীরবতা পালন করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই রাষ্ট্রভাষা বাংলার জন্য কিন্তু জীবন দিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা রাষ্ট্রভাষা পেয়েছি এবং সেই স্মরণ করার জন্য কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে ফুল দিতে আসেন। এখানে ফুল দিয়ে তারা স্মরণ করছেন। আমরা দেখছি এই মুহূর্তে আবাস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা ফুল দিচ্ছেন। এর আগে সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে আজকে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আজকে শহীদ দিবস পালিত হচ্ছে, আপনাদের প্রত্যাশা কি? বিভিন্ন সময় তো বিভিন্ন শকুনের আক্রমণ আমাদের উপর হয়েছে। 1952 ভাষা আন্দোলন, 1971 স্বাধীনতা আন্দোলন। বাঙালি বীরের জাতি, তারা সংগ্রাম করতে প্রস্তুত আছে। এরকম যদি আরো আসে তাহলে তারা সবসময় প্রস্তুত থাকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। তাই আমাদের মাতৃভাষা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল, এটা আমাদের সর্বসময় চলবে। আবাসের পক্ষ থেকে ধন্যবাদ। এখানে যারা ফুল দিতে আসে তারা বলছিলেন যে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জন্যই কিন্তু তারা আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের আত্মত্যাগের ফলে আমরা একটু এখানে স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা আসেন, বিভিন্ন শিক্ষকরা আসেন, তাদের কাছ থেকে একটু শুনতে চাই এই যে আজকে 21শে ফেব্রুয়ারি আপনাদের প্রত্যাশাটা কি? আসলে আমরা আসলে 21-এর চেতনা আমাদের সকল নাগরিকের মধ্যে এটা জাগ্রত হোক। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আমরা ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের ছাত্রছাত্রীরা ধারণ করুক এবং সেইভাবে তারা কার্যক্রম করুক, এটাই আমাদের প্রত্যাশা। এই জন্য আমরা প্রতি বছর প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি, 21শে শহীদ মিনারে ফুল দিই এবং আলোচনা সভার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টি অবগত করি। ধন্যবাদ। আমরা শুনছিলাম স্কুলের শিক্ষকদের কাছ থেকে এবং এখানে শিক্ষার্থীরা আসেন এবং এখন পর্যন্ত কিন্তু দল বেঁধে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনসিসির একটি টিম তারা আসছেন এখানে ফুল দেওয়ার জন্য। এছাড়া সরকারি স্কুল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তারাও ফুল দিয়েছেন তাদের মতো, এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং সর্বোপরি যে এই নতুন প্রজন্মের কাছে এই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসটি তুলে ধরার জন্য সবাই কিন্তু আসলে কাজ করার জন্য বলেছেন, যেন আগামী প্রজন্ম এই রাষ্ট্রভাষা কিভাবে আমরা পেলাম সেই বিষয়টি যেন এই প্রজন্ম জানতে পারে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের
স্বাধীনতার সঠিক ইতিহাস কিন্তু আমাদের এই প্রজন্ম জানতে পারছে না। সেই জন্য কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করা তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং অনেকেই কিন্তু আসছেন। রাত্রেবেলা আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এসে এখানে ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই শহীদ মিনারে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে চিত্রাঙ্কন যারা করেছেন, বিশেষ করে শিশুরা, এই শহীদ দিবসে তাদের কিভাবে দেখছেন এই শহীদ দিবস, সেই ছবিগুলোকে এখানে কিন্তু টাঙিয়ে দেওয়ানো হয়েছে। এবং শিশুরা কিন্তু এই 21শে ফেব্রুয়ারির কে নিয়ে তারা তাদের অনুভূতিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ করেছেন। কেউ ফুল দেওয়ার ছবি এঁকেছেন, কেউ বা শহীদ মিনার রেখেছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে এখানে তারা ফুটিয়ে তুলেছেন। আমরা আশা রাখি যে এই ছবিগুলো শুধু ছবি নয়, তারা এর মাধ্যমে সঠিক ইতিহাসটাও জানতে পারবে বলে আমরা মনে করি। ভোলায় শুধু আজকে ভোলা সদর নয়, ভোলার 4টি উপজেলায় কিন্তু আজকে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি স্কুল মাঠে সেখানে কিন্তু ফুল দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনসিসির পক্ষ থেকে, ভোলা সরকারি ফজিলতুন্নেসা মহিলা কলেজের পক্ষ থেকে ফুল দেওয়া হচ্ছে, এবং তারা ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন স্কুলের পক্ষ থেকে। এবং তারা মনে করছেন যে এই শ্রদ্ধা নিবেদন নয়, এটিকে আসলে ধারণ করা, বিশেষ করে 21-এর যে চেতনা সেটি যেন ধারণ করতে পারে। আমরা একটু স্যারদের সাথে কথা বলতে চাই। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, একটু যদি বলতেন আমাদেরকে যে আমরা ভোলা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম। আমরা চাই আমাদের দেশটা 21-এর যে চেতনা, সেই চেতনার আলোকে গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। জি, আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে যে এখানে যারা শিক্ষার্থীরা, শিক্ষকরা তারা এখানে ফুল দিয়েছেন, এবং সবাই সারিবদ্ধভাবে ফুল দিয়ে চলে যাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে ভোলাতে কিন্তু এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দিবসটিকে যথাযথ তাৎপর্যের মধ্যে পালন করছে। দুপুর 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে একটি আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া মুনাজাতের আয়োজন করা হচ্ছে। তো ভোলার শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে চুয়াডাঙ্গায় আছেন জহির। জহির যুক্ত হবেন। আপনি বলছেন ভোলার পাশাপাশি আমরা সারা দেশে দেখছি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে ভিড় করছেন সরকারি দপ্তর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে প্রথম প্রহরেই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন তারা কিন্তু আমাদের চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং কালো ব্যাজ পরে তারা কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আর সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আসছেন, এসে তারা প্রভাত ফেরি করে কিন্তু এই শহীদ মিনারে আসছেন। আসার পরে তারা প্রভাত ফেরি শেষে তারা এই শহীদ মিনারে তারা আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া এখানে আমরা বিভিন্ন শিক্ষাবিদদের দেখছি, তারাও এসেছেন শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। এবং তাদের শিক্ষাবিদদের একটি আক্ষেপ আছে যে এখনো পর্যন্ত যারা ভাষার জন্য প্রাণ দিলেন, আমরা সে বাংলা ভাষাকেই এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারিনি। আমি কথা বলবো একজন শিক্ষাবিদ, যিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। শুনবো যে আসলে আপনারা আপনাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে তো শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বাংলা ভাষাভাষী বিষয় নিয়ে আপনি গবেষণা করেন। তো এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বাংলা ভাষা নিয়ে বাঙালিরা এখনো তাদের যে মানে আমাদের বাংলা ভাষাটা যে শুদ্ধ উচ্চারণ সেটা করতে পারে না, সে বিষয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি সমৃদ্ধ ভাষা, একটা সুশৃঙ্খল ভাষা। এই ভাষায় প্রচুর আঞ্চলিক শব্দ আছে, প্রচুর বিদেশি শব্দ আছে। তারপরেও এই ভাষায় রয়েছে একটি প্রমিত রূপ,
রয়েছে প্রমিত বাক্যরীতি, রয়েছে প্রমিত বানান রীতি। আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক শব্দের ব্যাপক প্রয়োগের ফলে বাংলা ভাষা তার শ্রুতি মাধুর্য হারাচ্ছে। বাংলাভাষী পৃথিবীর সমস্ত মানুষের কাছে এ ভাষা একটি মূল্যবান সম্পদ। বাংলা ভাষায় যে শ্রুতি মাধুর্য, সেই শ্রুতি মাধুর্য রক্ষা করে তার প্রমিত উচ্চারণ, তার প্রমিত বাক্য। এগুলো যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তাহলে বাংলা ভাষা তার যথার্থ মাধুর্য হারায়। বিশেষত বিশ্বায়নের এই যুগে ভাষার মাধুর্যকে ফুটিয়ে তুলতে হলে, বিশেষত বিশ্বায়নের এই যুগে আরো একটি বিষয় আমাদের চোখে পড়ে যে পৃথিবীর অনেক সমৃদ্ধ ভাষা তার সমৃদ্ধিকে হারাচ্ছে। এমনকি অনেক ভাষা আজকে মৃত ভাষা বা ডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত হয়েছে। প্রক্ষান্তরে বাংলা ভাষা উদার ছন্দে পরমানন্দে পৃথিবীর বিভিন্ন ভাষা শব্দ কৃতঋণের মাধ্যমে যেভাবে সমৃদ্ধি অর্জন করেছে, তেমনই অর্জন করেছে একটি সুন্দর সুশৃঙ্খল প্রমিত রূপ। আমরা যদি বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে, লেখন, পঠন এবং বলার ক্ষেত্রে যদি আমরা এই শুদ্ধ রূপটাকে বজায় রাখতে পারি, নিঃসন্দেহে বাংলা ভাষার মাহাত্ম্য বিশ্বময় ছড়িয়ে পড়বে। বাঙালিদের যে প্রাণের দাবি, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্থান দিতে হবে। প্রমিত উচ্চারণ, প্রমিত বাক্য ব্যবহারের মাধ্যমে, প্রমিত পঠনের মাধ্যমে বাংলা ভাষা তার যে শ্রুতি মাধুর্য, তার যে বিশাল শব্দভাণ্ডার, পৃথিবীর একটা ঈর্ষণীয় ভাষা হিসেবেই প্রতিষ্ঠিত করতে পারে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এই কেন্দ্রীয় শহীদ মিনারে, আমাদের চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলবে এবং এরপরে এখানে কবিতা আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং জেলা প্রশাসনের আয়োজনে সেখানে আলোচনা সভা এবং সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব বাগেরহাটের সোয়ানের কাছে। জহির, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এখানে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যেমন আসছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে শহীদদের শুভেচ্ছা জানাতে আসছেন এবং সকাল থেকেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক শহীদ দিবস উদযাপন হচ্ছে। আমরা দেখছি শহীদ মিনারে ছোট্ট সোনামণিরা কিন্তু হাতে ফুল নিয়ে এসেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ ভাষা শহীদদের কে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু গত রাত 12টায় শুরু হয়েছে এবং 12টা বাজার সাথে সাথে জেলা প্রশাসন সহ বাগেরহাটের সর্বস্তরের মানুষ 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে এখানে কিন্তু শহীদ দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে। এরপরেই রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, এই শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মিনারে। তারপরে বাগেরহাট 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে একে একে মুক্তিযোদ্ধা, জেলা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শ্রদ্ধা জানিয়েছিল গতকাল রাতে। এরপরে আজকে সকালে 7টা থেকে আবার নতুন করে কর্মসূচি শুরু হয়েছে। 7টায় জেলা প্রশাসকের নেতৃত্বে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। প্রভাত ফেরির পরে স্বাধীনতা উদ্যানে একটি আলোচনা সভা চলছে। আর এই মুহূর্তে এই যে বাগেরহাট যে শহীদ মিনার, সেই শহীদ মিনার কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষে পরিপূর্ণ রয়েছে। তারা শ্রদ্ধা জানাতে এসেছে বিভিন্ন স্থান থেকে। আমরা একটু এখানে যারা এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে আপনারা শ্রদ্ধা জানাতে এসেছেন, দিবসটি কিভাবে উদযাপন করছেন এবং জাতির প্রতি আপনাদের প্রত্যাশা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমাদের এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি। বাগেরহাটের সকল এনজিওদের যে প্রতিনিধিত্ব করছি আমরা, এনজিও ফেডারেশনের পক্ষ থেকে এখানে ফুল দিতে এসেছি। তো আমরা এখানে যে আনন্দঘন পরিবেশ দেখছি এবং শোকের দিনেও ছোট ছোট শিশুরা যেভাবে আসছে, নারীরা আসছে, এবারে তুলনামূলকভাবে অনেক বেশি অংশগ্রহণকারী এখানে আসছে।
এবং শহীদ মিনারে তারা শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদেরকে তারা ধন্য মনে করছে এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছে এবং তারা ভাষার জন্য যে সমস্ত শহীদরা জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেছে এবং ধন্যবাদ। শুনছিলেন যে আসলে কিভাবে তারা এই মাতৃভাষা দিবস উদযাপন করছে। আমরা একটু ছোট্ট শিশুরা যে এখানে আহ, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে তাদের দেখাতে চাই আপনাদেরকে। আহ, প্রতিটি শিশুর হাতে কিন্তু ফুল রয়েছে। তারা সকালে উঠেই সেই ভোরে উঠে বাবা মায়ের সাথে, অনেকে আহ, স্কুলের শিক্ষকের সাথে এসেছেন। আহ, তারা কিন্তু আহ, খুবই সুশৃঙ্খলিত ভাবে এখানে ফুল দিচ্ছেন। এছাড়া এই দিবসটি উপলক্ষে বাগেরহাটে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করার কথা রয়েছে। অন্যদিকে এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নানা প্রতিযোগিতার আয়োজন করেছে। রচনা প্রতিযোগিতা, আম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই সব প্রতিযোগিতা কিন্তু সারা দিন ব্যাপী চলবে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে। অন্যদিকে এই শহীদ মিনারে এখন যে আহ, আহ, পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা অন্যান্য বছর দেখেছি এই শ্রদ্ধা কিন্তু আহ, একদম দুপুর পর্যন্ত চলতে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রতিনিধিরা আছেন তারা আসেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে থাকেন। অন্যদিকে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ফুল অর্থাৎ পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা গত রাতে শেষ হলেও এখনো কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসছেন এখানে। শহীদ মিনার চত্বর কিন্তু আহ, এখনো বেশ লোকারণ্য রয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে বাগেরহাটের আরো 9টি উপজেলা রয়েছে। প্রত্যেকটি উপজেলায় কিন্তু একইভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন এবং প্রত্যেকের প্রত্যাশা এই আম, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে যে আমার যে রক্তের বিনিময়ে আমরা আহ, বাংলা ভাষাকে পেয়েছি, শহীদদের রক্তের বিনিময়ে, সেই ভাষা যাতে আমাদের দেশের সম্মানের সাথে থাকে এবং প্রতিটি ক্ষেত্রে আহ, বাংলা ভাষার যেন চর্চা থাকে, সেই প্রত্যাশা কিন্তু করেছেন সাধারণ মানুষ। এখানে ছোট্ট সোনামণিদের নিয়ে কিছু শিক্ষকরা আহ, এসেছেন। আসলে বাগেরহাটে এভাবেই নানা আয়োজনে কিন্তু আহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আমাদের আরেক সহকর্মী লক্ষ্মীপুরের সাকিব রয়েছেন আমাদের সাথে যুক্ত। তো আমরা লক্ষ্মীপুরে চলে যাব। সাকিব, আমাদেরকে জানাবেন যে লক্ষ্মীপুরে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে উদযাপিত হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ কেমন উদযাপন করছে দিবসটি। আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদম প্রথম প্রহর থেকে কিন্তু এই শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর কাজটি সেটি কিন্তু হয়ে আসছে। বিশেষ করে একদম প্রথম প্রহরে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার সহ লক্ষ্মীপুরের যারা প্রথম শ্রেণীর যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু প্রথম প্রহরে এসেই কিন্তু এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই স্থানটিতে এসেছেন, এসে
শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা হচ্ছে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর বাইরে হচ্ছে লক্ষ্মীপুরের জেলার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু পর্যায়ক্রমে একে একে এসেছেন। কিন্তু যখনই বেলা ৮টা বেজেছে তখন কিন্তু লক্ষ্মীপুরের জেলার যিনি এমপি এবং কি হচ্ছে যিনি পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু ৮টার কিছু পরেই এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন এবং এসে কিন্তু তিনি এখানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তার পাশাপাশি বিএনপিও এখানে একই কাজটি করেছেন এবং একইভাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিএনপি ছাড়াও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু পর্যায়ক্রমে এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে এখনো কিন্তু মানুষের সমাগম রয়েছে, বিশেষ করে বিপুল পরিমাণে এখনো ফুলের যে স্তব গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো আছে। এর বাহিরে হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই স্থানটিতে আসা হয়েছে এবং কি হচ্ছে এখানে এসে প্রেস ক্লাবের পক্ষ থেকেও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছে, বিশেষ করে সাংবাদিকরাও এখানে অংশগ্রহণ করেছে। আমরা একটু কথা বলতে চাই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতিকে আমরা এখানে পেয়েছি। আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতির সাথেও যদি আমরা একটু কথা বলি। ভাইয়া, এই যে আজকে ২১শে ফেব্রুয়ারি, মহান ২১শে ফেব্রুয়ারি, এই প্রথম প্রহরে এসে সারাদিন ব্যাপী মোটামুটি পুষ্পস্তবক অর্পণ চলবে, তো সেই ধারাবাহিকতায় আপনারাও এসেছেন। আসলে এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আপনারা আসলে কি মেসেজ পাচ্ছেন বা জনগণও কি মেসেজ পাবে এই পুষ্পস্তবনের মধ্য দিয়ে? জি, ধন্যবাদ স্টার নিউজকে। আসলে ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষার দাবি আমরা নিশ্চিত করেছি। এই ৫২ সালে আমাদের শহীদ বরকত, রফিক, জব্বার তারা শহীদ হয়েছে। এর ফলশ্রুতিতেই আমাদের এই এই আমাদের দিবসটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে গেছে। তাদেরকে আমরা স্মরণ করি, তাদেরকে আমরা দোয়া করার জন্য এই দিবসে যেদিন শাহাদাত বরণ করেছে আমাদের এই ভাষা সৈনিকেরা, ভাষা সৈনিক যারা ভাষার আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদেরকে স্মরণের জন্য প্রতি বছর আমরা এই দিনে আসি। আমরা চাই যে আমাদের মাতৃভাষা সবসময় সমুন্নত থাকবে। এই জাতির জন্য আর কোন চক্রান্ত যেন না হয়। অতীত আমাদের ভাষা নিয়ে যেহেতু পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি ষড়যন্ত্র করেছে, আমাদের মুখের ভাষা, আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমরা আশাবাদী যে আর কখনো আমাদেরকে দমন করা, আমাদের মায়ের ভাষা অথবা কোনো অন্যায় আমাদের প্রতি যেন কোনো শাসক চাপিয়ে দিতে না পারে, সেজন্য জনগণ সচেষ্ট থাকবে। সেই জন্যই জনগণ প্রতি বছর এই ২১শে ফেব্রুয়ারি এখানে এসে শহীদ মিনারে এসে কথাই ঘোষণা দিচ্ছি, এই মেসেজ দিচ্ছি, কখনো অন্যায়ভাবে কোনো কিছু দাবিয়ে রাখা যাবে না। আমরা আমাদের এই জাতিসত্তা, আমাদের এই অঙ্গীকার আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এর সাথে যদি একটু যুক্ত করি, যেমন হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এসেছে। আমরা কি আশা করতে পারি কিনা যে আজকে যেভাবে সবাই এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, লক্ষ্মীপুরের মানুষ এভাবেই সবসময় ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য, জাতির জন্য এবং লক্ষ্মীপুরবাসীর জন্য কাজ করবে? এটিকে আশা করা যায় কিনা? জি, অবশ্যই। আমরা যে কোনো জাতির প্রয়োজনে, যে কোনো সংকটে, আমরা যে কোনো সময় ইনশাল্লাহ এই জাতি এগিয়ে আসবে। এই জাতিকে আর দমানো যাবে না। বিগত দিনে আমরা দেখেছি সেই ভাষা যে আন্দোলনের স্পিরিট নিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশ, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এই দেশ। আগামী দিনও আশা করি ইনশাল্লাহ কোন ফ্যাসিস্ট শক্তি আর কখনো এই ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। আমরা এই আহ্বানে জানাবো এই জাতির প্রতি, সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখবো। ইতিপূর্বে আমরা দেখেছি ভূমিকা রাখতে গিয়ে অনেক জীবন দিয়েছে, অনেক তাদের প্রাণ সহ অঙ্গহানি পর্যন্ত হয়েছে, হাজারে হাজার। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সমুন্নত রাখবো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যা বলছিলাম যে আমাদের প্রেস ক্লাবের সভাপতিও তিনিও একই কথা বললেন যে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনিও প্রত্যাশা করছেন যে লক্ষ্মীপুরের যারা মানুষ রয়েছেন
তারাও কিন্তু একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা যেভাবে জানিয়েছে, লক্ষ্মীপুরটাকে গড়ার ক্ষেত্রেও তারা কিন্তু এভাবে ঐক্যবদ্ধ থাকবে এমনটি তিনিও প্রত্যাশা করছেন, বা লক্ষ্মীপুরবাসীরও কিন্তু এই ধরনের প্রত্যাশা রয়েছে। 1952 সালে যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে ভাষা এই আমাদের যে মায়ের ভাষা, মুখের ভাষাকে যেটা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকে রুখে দিতেই মূলত ভাষা আন্দোলন হয়। সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রভাষা পেয়েছিলাম। আমরাই একমাত্র জাতি যারা কিনা ভাষার জন্য জীবন দিতে হয়েছে, শুধুমাত্র কথা বলার জন্য জীবন দিতে হয়েছে। কথা বলার কথা বলার জন্য জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে একটি ভাষার মর্যাদা পেয়েছি। তো এখন যেটা আসলে বলতে হয় যে এই শহীদদেরকে স্মরণীয় করে রাখার জন্য মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা 21 চেতনার সাংঘর্ষিক শক্তি, পরিপন্থী শক্তি, এই শক্তিকে প্রতিহত করতে হবে। আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের অন্যতম ধারক হবে, আমি রিপিট করছি, দুর্নীতি এবং ধর্মোন্নতিকে প্রতিহত করে 21 চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। টাউন হল মোড়ে যে শহীদ মিনার, এখানে জড়ো হয়েছেন মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ফুল নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একে একে করে সেই প্রভাত ফেরি আমরা যেটা দেখতে পাচ্ছি, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে মানুষজন আসছেন, এখানে ফুলের তোড়া নিয়ে এসেছেন। সেই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই যে বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, এই বিষয়টি আসলে তারা স্মরণ করছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন শহীদদের প্রতি। এখানে একজন ভাষা শহীদ, জীবিত ভাষা শহীদ এসেছিলেন, ভাষা শহীদ আব্দুল আজিজ তালুকদার। তিনি 93 বছর বয়সে তিনি এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। এবং সেই আব্দুল আজিজ, ওনারকে আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে আসলে বলছেন বাংলা ভাষা যেন সর্বস্তরে চালু করা হয় এবং প্রাধান্য পায় বাংলা ভাষা, সেই বিষয়টা তিনি বলছেন। রাষ্ট্রের এবং বিচার বিভাগ সহ সব জায়গায় যেন বাংলার প্রাধান্য থাকে, সেই বিষয়টি তিনি চাইছেন, তার প্রত্যাশা সেটা তিনি ব্যক্ত করেছেন। এবং তিনি চাইছেন বাংলা ভাষার প্রতি যেন মানুষের যে ভালোবাসা সেটা আরও বৃদ্ধি পাক। এবং এই যারা প্রাণ দিয়েছিলেন ভাষা শহীদ, যারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দোয়া করেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে 21শে ফেব্রুয়ারির যে গান, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই গাইছেন এবং সবাই ফুল নিয়ে কিন্তু এখানে এসেছেন, খালি পায়ে এখানে উপস্থিত হয়ে গান গাইছেন। সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই সবার মুখেই কিন্তু সবার ঠোঁটে উচ্চারিত হচ্ছে সেই গান। এবং এক এক করে কিন্তু বাংলার বিভিন্ন গান কিন্তু এখানে আমরা উচ্চারিত হতে দেখেছি, একের পর এক গান। এবং যেই বাংলার যে জাতীয় সঙ্গীত সেটাও কিন্তু এখানে গেয়েছেন, সবাই একসাথে জড়ো হয়েছেন। এবং এই যে চেতনাটা, যেই 52-এর ভাষা আন্দোলনের চেতনা, সেটা যেন সারা বছরই থাকে, সেই জিনিসটাই চাচ্ছেন। এবং আমি যদি একটু ইতিহাস বলতে চাই, 1952 সালের যে ইতিহাস, সেটা হচ্ছে যে তৎকালীন যে পূর্ব পাকিস্তানের সময় যে আমাদেরকে উর্দুকে বাংলা যে রাষ্ট্রভাষা হিসাবে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই তার বিরুদ্ধে যে ছাত্ররা এবং যেই সর্বস্তরের সাধারণ মানুষ যে নেমে এসেছিল, 144 ধারা ভঙ্গ করে রফিক, বরকত, সালাম, তারা যে আসলে মিছিল নিয়ে গিয়েছিল এবং তখন পুলিশের গুলিতে নিহত হয়। এবং এর পরবর্তীতে আমাদের যে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি ভাষা উপহার দেয়, আমরা পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা ভাষা পেয়েছি। এবং এরপর থেকে আমরা এখন কিন্তু স্বাধীনভাবে সুন্দরভাবে কিন্তু বাংলায় কথা বলতে পারছি, সব জায়গায় কিন্তু বাংলা ব্যবহৃত হচ্ছে। আজকে তাদের আত্মত্যাগ না থাকলে কিন্তু আমাদের এই বাংলায় আমরা যে কথা বলছি সেটা কিন্তু আমরা পারতাম না। সেটা কিন্তু আমরা যে সেই বিষয়টি কিন্তু এখন আজকে যারা এসেছেন এখানে শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তুলে ধরছেন। এখানে কিন্তু শ্রেণী পেশার মানুষ সবাই একত্রিত হয়েছেন, কোনো দল নেই, কোনো ধর্ম নেই, সবাই একত্রিত হয়ে এখানে একটাই চাওয়া যে বাংলার প্রতি শ্রদ্ধা জানানো, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এখানে ছোট ছোট মানুষ, বড় সব
বয়সী মানুষই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে যেই সংগঠন থেকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন, একটু বলতে চান যে সেই সময় যারা প্রাণ দিয়েছিল তাদের বিনিময়ে কিন্তু আমরা আজকে পেয়েছি বাংলা ভাষা। একটু যদি বলতেন সর্বস্তরে কি বাংলা ভাষা প্রচলিত হচ্ছে এবং সুন্দরভাবে কি বাংলার প্রচলন ঘটছে কিনা? এ ব্যাপারে আমাদের সভাপতি মহোদয় উনি বলবেন। সভাপতি আসলে সত্য কথা, তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বাংলা ভাষা সর্বত্র চালু করা যায়, এবং আমি সবার কাছে অনুরোধ করব যে সবাই যেন এই দিকটা আমরা বিবেচনা করি। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই আরেকজনের কাছে, আপনারা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছেন, আপনারা কি দেখছেন যে বাংলা কি আসলে বাংলা প্রচলনটা কি ওরকম হয়েছে? রাষ্ট্রের বিভিন্ন যেই কাজে কি বাংলা ভাষা কি ওরকম ভাবে প্রচলিত আছে বিচার ব্যবস্থা সহ সব জায়গায়? এই ব্যাপারে বহু আগে থেকেই অনেক চেষ্টা ছিল বিগত সরকারগুলোর সময়ও। অনেক সময় খুব বেগবান হয়েছে, অনেক সময় স্তীমিত হয়েছে। এখন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। তবে যে কারণে আমাদের সেই বরকত সালাম জব্বার সবাই প্রাণ দিয়েছে এবং আমরা প্রতি বছর তাদেরকে স্মরণ করে আমরা এগিয়ে যাচ্ছি। তা আমার মনে হয় এটা আমাদের সর্বস্তরে চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে, এবং না হলে আমাদের পূর্ণ তৃপ্তি আসবে না। আমি সিনিয়র সেক্রেটারি জেম আফাজউদ্দিন বলতে চাই যে আমরা যারা বয়স্ক মানুষ, যারা 60 ঊর্ধ্ব নাগরিক, তারা আমরা সংগঠন করছি, এরকম সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের এইটাও আমাদের আছে যে সর্বস্তরে যাতে আমরা বাংলা মানে প্রচলন করতে পারি, সেই ব্যাপারে আমাদের প্রক্রিয়া আছে এটা। তবে এটা আসার রেজাল্ট পাওয়া যায় নাই, সবার যৌথ চেষ্টা এটা সাকসেস হবে আমরা আশা করি। ধন্যবাদ। এই বিষয়টি আসলে যেটা বলছিলাম যে সাধারণ মানুষের যেটা চাওয়া, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা তো আসলে সেই সময়টাতে অনেকেই সেই ভাষা আন্দোলনের সময় জীবিত ছিলেন, সেই সময়ে সেইটা দেখেছেন ছোটবেলায়, এবং যে তখনের যে মুহূর্তটা ছিল প্রতিরোধের যেই শিকল যেটা ছিল তাকে ভেদ করে কিন্তু এই বাংলাকে ছিনিয়ে আনা হয়েছিল, এবং সেই বাংলা ভাষাকে কিন্তু ইউনেস্কো থেকে কিন্তু স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে, এবং সারা পৃথিবীতেই কিন্তু এই আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কিন্তু পালিত হচ্ছে। বাংলাকে বিভিন্ন সময় কিন্তু প্রচলিত করার ক্ষেত্রে এবং সর্বাধিক যাতে সুন্দরভাবে ব্যবহৃত হয় রাষ্ট্রীয় বিভিন্ন কাজে, সেজন্য কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় পরিপূর্ণভাবে কিন্তু পালিত হচ্ছে না, সেটা চাচ্ছেন। এবং আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলার বিভিন্ন দিক নিয়ে গবেষণার জন্য কিন্তু মাতৃভাষা ইনস্টিটিউট করা হয়েছে, সেটাও কিন্তু রাজধানীতে আছে, এবং বিভিন্ন সংগঠন কিন্তু বাংলা নিয়ে কাজ করছে, ভাষা নিয়ে কাজ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ভাষার উপরে কিন্তু গবেষণা হচ্ছে, তো সেটা আমরা দেখেছি। তো বাংলা ভাষার প্রচলনের শুধু একটা দিনের ক্ষেত্রে নয়, আমরা সবাই চাওয়া এই বাংলা যেন সুন্দরভাবে আমাদের হৃদয়ে গেঁথে থাকে এবং সেটা যেন প্রচলিত হয়, সেটা কিন্তু চান। এবং বাংলা যে সংস্কৃতি আছে, বাংলা ভাষা যেটা আছে, ব্যবহার আছে, সেটা যত বিস্তৃত হবে ততই কিন্তু এই যে আমাদের যে নিজস্ব আমাদের স্বকীয়তা, আমাদের মর্যাদা, সেটা সারা পৃথিবীতে বৃদ্ধি পাবে, সেটাই কিন্তু মনে করছেন যারা এখানে আছেন। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখি যে ময়মনসিংহের কথা যদি বলি, এখানে রফিক উদ্দিন স্টেডিয়াম কিন্তু আছে তার ভাষা সৈনিকের নামে, এবং ভাষা সৈনিক আব্দুল জব্বার তিনিও কিন্তু ময়মনসিংহেরই সন্তান, তিনি গফরগাঁওয়ে কিন্তু তার স্মৃতির বিভিন্ন কিছু রয়েছে, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে, যদিও অনেক কিছুই অবহেলায় রয়েছে। তার যেই বিভিন্ন স্মৃতির যে জাদুঘর আছে সেটাকে আরও সমৃদ্ধ করার কিন্তু দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি আরেকজন আজকে যে আসছিলেন যে আব্দুল আজিজ, তিনি কিন্তু 93 বছর বয়সে তিনি এসেছিলেন, ভাষা সৈনিক আব্দুল আজিজ তালুকদার, তিনি নিজে কিন্তু এসেছেন, তিনি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার যে চাওয়া সেই বিষয়টি কিন্তু বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্কুলের ইউনিফর্ম পরে কিন্তু এখানে শিক্ষার্থীরা এসেছেন, এক এক করে ফুল দিয়ে যাচ্ছেন। আমরা একটু ভিতরে গিয়ে একটু দেখাতে চাই, জুতা খুলে। হ্যাঁ, আমরা একটু দেখাতে চাই অনেক ফুলের তোড়া এখানে সকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দলগতভাবে আসা হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন
এখানে আমরা ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু এসেছেন, সেই বিষয়টি কিন্তু আমরা একটু দেখাতে চাচ্ছি। এখানে বাংলা ভাষায় কিন্তু গান যেটা গাওয়া হয়েছে এবং সমস্বরে উচ্চারিত হয়েছে, সেখানে কিন্তু অনেক মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি মানুষজন কতটা স্বতঃস্ফূর্তভাবে এখানে ফুল দিতে এসেছেন। বিশেষ করে আজকে কিন্তু দেখা যায় রমজান সেহরির পর আর কেউ ক্লান্ত শরীরে বিছানায় হেলে না পড়ে কিন্তু খালি পায়ে এসেছেন। এখানে এক এক করে শিশুদেরকে আমরা একটু দেখাতে চাই। এই যে শিশু, যে অবুঝ শিশুরা কিন্তু এসেছেন, তাদের বাবা মা নিয়ে এসেছেন। এই ছোটবেলা থেকে আসলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, ভাষা, সেই বিষয়গুলো কিন্তু শিক্ষা দিতে হয়। সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি যে প্রভাত ফেরির যে প্রচলনটা, মানুষজন এক এক করে ফুল দিচ্ছেন। একটু আমরা তাদের হাতে যখন ফুল দেখি এবং কপালে যখন লেখা থাকে 21শে ফেব্রুয়ারি, তখন আমাদের মাঝে কিন্তু আসলে যে ভাষার যে চেতনা, সেটা কিন্তু ফুটে ওঠে। আমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখতে পাই। এই যে এক এক করে ফুল দিচ্ছেন, আসলে আমরা সেই বিষয়টাই লক্ষ্য করি। আজকে শুধুমাত্র এখানে নয়, এখানে আমরা একটু দেখাতে চাই এই যে সুন্দর একটা পরিবেশ, আমরা সেই জিনিসটা কিন্তু দেখছিলাম এবং সারাদিন ব্যাপী কিন্তু এই শহীদদের প্রতি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সেটা চলমান থাকবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে আসবেন, শহীদদেরকে স্মরণ করে এখানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।